হে গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের মামা বাড়িতে লাস্টের দিন, আর গতদিন তো পুজো হয়েছে, তোমরা সেই ব্লগটা দেখতেই পেয়েছো। তো আজকে হচ্ছে আমরা একটু ঘুরতে যাব। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে অটোতে উঠে পড়েছি, আমরা সেই ঘুরতে যাওয়ার ওখানে চলে যাচ্ছি। তো এই যে আমি আছি, মামাতো ভাই, মামি, মাসি, মা আর আমার ভাই, আর সামনে আছে মেসোতো ভাই আর মেসো। এই যে আমরা নেমে পড়েছি। আর এটা খুব অবাস্তব কথা যে আমরা যেই পদ্মার উপর দিয়ে আসলাম মামা বাড়িতে, সেই পদ্মার পাড়েই আমরা ঘুরতে গিয়েছি। কি মজা, তাই না? তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নদীর হাওয়া খাবার নিজেই কইতেছে দেখার মতো কিছু নাই। তুমি তো কইলা জল আছে দেখতেছে প্রতি পদ্মার ঢেউ দেখে না। তো তারপরে এখানে আমরা কিছু ছবি টবি তুলেছি, তো সেগুলো আমি দিয়ে দিয়েছি। আমি কিছু ছবি তুলেছি আর ছবিগুলো অনেক ভালো এসেছিল। তো তারপরে আমরা এটা পুরোটা ঘুরে দেখব। বাট যে কথা শুনে এসেছিলাম যে এখানে অনেক রেস্টুরেন্ট বা অন্য কিছু হয়েছে, বাট এখানে কিছুই নেই। তো তারপরে এখানে একটা ঘুড়ি, অনেক বড় একটা ঘুড়ি উঠতেছে, তারপরে আর দেখা গেল না। তারপরে এখানে আমরা আবারও কিছু ছবি টবি তুলবো। এই যে আমরা কিছু গ্রুপ ফটো তুলে নিয়েছি, আর ছবিগুলো বেশ ভালোই এসেছে। তো এখানে হচ্ছে ভাসমান একটা রেস্টুরেন্ট, মানে ফুচকার স্টল। দুই তিনটা নৌকা সারি সারি বাঁধা, জলের ঢেউ দেখছিস, প্রচুর জলের ঢেউ। আর এখানে তেমন কোনো লোকজনও ছিল না। তো আমরা লোকজনই বা থাকবে কেন এরকম ফাঁকা একটা নির্জন জায়গায়। তো যাই হোক, তারপরে এটা আমাদের ঘোরা হয়ে গেছে। প্রথম স্পটটা ঘোরা শেষ, এখন আমরা দ্বিতীয় স্পটে যাব। সেখানে চুল ছিঁড়ে গেলে, আর আমার ভাই ওখানে কি চুলের কাটা লেগে যায়। তো তোমরা কখনো খেলেছো বা দেখেছো কিনা কমেন্টে জানিও তোমাদের। এগুলো আমার চুলে লাগিয়ে দিচ্ছে, আর আমার চুল তো এমনি কোকড়া টাইপের। তো ওগুলো কি আর ছাড়তে চায়, ওগুলো ছাড়াতে যায় চুলই ছিঁড়ে যাচ্ছিল। তো তারপরে হচ্ছে এই যে আমরা দ্বিতীয় স্পটে চলে এসেছি। এখানে হচ্ছে কালী ঠাকুর, একটা মন্দিরে এসেছি আমি। আর এখানে হচ্ছে অন্ধকার ছিল, কারণ এখানে হচ্ছে কারেন্ট ছিল না। এই জন্য আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে যতটা তোমাদের দেখাতে পেরেছি তাই দেখাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এখানে হচ্ছে দুটো ঘোড়া বাঁধা আছে। তো আমাদের ঘোরার ওই দিনটা ভালোই, খুব মজা লেগেছিল। আর এটা হচ্ছে আরেকটা মন্দির, আমরা 3 নাম্বার স্পটে চলে এসেছি। এই মন্দিরটা কিন্তু বেশ অনেক সুন্দর ছিল, আর এই মন্দিরটা অনেক বড়। তো এই মন্দিরটা তো আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এটা হচ্ছে একটা বাড়িতে নিচতলায় এত সুন্দর এবং বড় করে মন্দিরটা করেছে। তো এটা বাড়িটার নাম আমার ঠিক মনে নেই। এই বাড়িটা অনেক নাম করা নাকি শুনেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর এই যে হচ্ছে মন্দিরটা, এই মন্দিরটা আমার কাছে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর কারুকাজ করা, মাল্টি কালারের রং দিয়ে কাজ করা, এটা তো অনেক সুন্দর লাগছিল। তো এই যে হচ্ছে ঠাকুর মন্দিরে, আর সিংহাসনের সাথে কিন্তু একদম একটা ঘড়ি বেঁধে দিয়েছে, যে যাবে সেই ঘড়ি দেখতে পারবে, আবার ঠাকুরও হয়তো দেখতে পারবে ঘড়িটা। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে আমরা সবাই দেখছিলাম ঘুরে ঘুরে, তো আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে মেবি কারোর সমাধি,
চোখে আর চশমা এই যে দাও, এইখানে হচ্ছে চোখে আছে চশমা দাও। লোকনাথ মন্দির, গুরুদেব নাকি মানে পাশাপাশি দুটো মন্দির একসাথে করা এদের হয়েছে। গেট আটকানো। তো চলো তোমাদেরকে দেখাই। না, খোলা আছে। তো এই যে আমি মন্দিরটায় ঢুকে পড়েছি, আর এই যে দেখো মন্দিরটা কিন্তু বেশ সুন্দর আর অনেকটা বড়। আর এই তো হচ্ছে ঠাকুর, এই সাইডে আছে একটা খাট, আর ওই পাশে আছে মহেশ্বর, মানে ওখানে হচ্ছে ঠাকুরের বিশ্রাম নেওয়ার জন্য। আর এখানে হচ্ছে অনেক সুন্দর লাগছিল লোকনাথ ঠাকুরটা। আর লোকনাথ ঠাকুরটা ছোট। আর আমরা ওখান থেকে বেরিয়ে কী কী খেয়েছি, এটা হচ্ছে আমিত্তি মিষ্টি, আমরা সবাই মিলে খেয়েছি। আমি আর মা একটা ভাগ করে খেয়েছি, মানে যেহেতু আমরা খাওয়া দাওয়া করেই বের হয়েছি এজন্য। আর এটা হচ্ছে রসমালাই মেবি। এরপরে আমরা একটা খেয়েছি রসগোল্লা, মানে সাদা রসগোল্লা, তো খুব ভালো ছিল। আর এটা হচ্ছে মানিকগঞ্জের বিখ্যাত টক দই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।